হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে একটা নতুনত্ব ভিডিও নিয়ে। চলো তোমাদেরকে দেখা। আজকে এটা ছিল একটা রেসিপি, সেটা হলো রসগোল্লার রেসিপি। তো দেখতেই পাচ্ছ তোমরা, বুঝতেই পেরেছো কি সেই রেসিপি ছিল। তো এখন প্রচুর মেঘ ধরেছে। আর দেখো কোথায় চলে এসেছি, বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে আসার একটাই কারণ ছিল, বাবার বাড়িতে এখানে আজকে হচ্ছে শীতলা পুজো। তো আমার মেয়ের মানসিক ছিল, ওই জন্য চলে এসেছিলাম। আমি, আমার মেয়ে, আমার বর আমাদেরকে ছেড়ে দিয়ে গিয়েছিলো। চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। সেটা কি বলো তো? সেটা হলো এই যে আজকে মায়েদের বাড়ি 3-4 কিলো দুধ ছিল। তো কি হবে, মা আমাদের চলো তাহলে রসগোল্লা বানিয়ে ফেলি। তো তার জন্য কি করেছিলাম, ছানাটাকে কাটিয়ে আর এখানে একটা সিল ঝাঁকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। যে আমার মেয়ে আর আমি, ও আগে দেখাচ্ছি তোমাদেরকে, মানে আমার আগে ও এক্সপার্ট, ঠিক আছে। ও বলছিল তুমি কি সবাইকে দেখাচ্ছ? আমি বলি হ্যাঁ চলো বন্ধুদেরকে দেখাচ্ছি। ওই জন্য এবার বানাবো রসগোল্লা। তো তার জন্য ছানাটাকে রেস্টে দিয়েছি। এবার বানাবো চিনি রস, মিষ্টির রস তৈরি করব। মিষ্টির রস তৈরি করার জন্য চলে এসেছিলাম উনুনে। মাকে বললাম, মা বলছো গ্যাসে করা। আমি বললাম না, উনুনেই ভালো হবে মিষ্টি রসগোল্লা, কারণ যে কোনো জিনিসই উনুনে ভালো হয়। তো ওর জন্য কি দেখতে পাচ্ছ সাথে সাথে যে ফেনাগুলো, ওটা আমি কী করেছিলাম, 2 চামচ পাউডার দুধ দিয়ে দিয়েছিলাম। তার জন্য কী হলো, চিনির যে ময়লাগুলো হয় না, ওটা 4 সাইডে ফেনা হয়ে সাদা মতো জমা হয়ে গেলো। এবার এটা আমি কী করবো, একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে ফেলে দেবো। তো নোংরাগুলো ফেলে দিলে কি হয় বলো তো, চিনির রসটা পুরো পরিষ্কার হয়ে যায়। ওখানে যা ময়লা থাকে না, সেগুলো ওই পাউডার দুধে দিয়ে দিলে ফেনা ফেনা হয়ে 4 সাইডে বসে যায়, আর রসটা পুরো পরিষ্কার হয়ে যায়। তোমরা যদি চাও তোমরা এরকমভাবে করতে পারো। তো এই টিপসটা বেশ ভালো, কারণ এটা আমি আগে জানতাম না। যে মানে জানলাম যখন, তখন এটা করলাম। তো সত্যিই দেখছি নোংরাগুলো পুরো 4 সাইডে বসে গেছে। তো দেখতে পাচ্ছ উনুনটা কীভাবে জ্বলছে, প্রচুর জ্বলছে, কারণ তাড়াতাড়ি উনুনে তাড়াতাড়ি হয় যে কোনো জিনিস, বা ভালো হয়, ওই জন্য বললাম। তো আমি ওকে ছাঁকনিটাকে ছেঁকে দিচ্ছি, তার সঙ্গে দিতে দিয়েছিলাম, মানে রসটার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর 3-4টা এলাচ, কারণ এতে ফ্লেভারটা মানে খুব সুন্দর একটা ফ্লেভার আছে না, ওই জন্য রসগোল্লার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো মানে কি বলবো, এত নোংরা বেরোচ্ছে, চাষ আমি ছেঁকে কখন থেকে ছাঁকছি, তো ছাঁকা শেষ হচ্ছে না, প্রচুর নোংরা বেরাচ্ছে। চিনিতে ছিল, কারণ রসটা তো অনেকটাই করতে হচ্ছে না, কারণ 50 থেকে 60টা রসগোল্লা হয়েছে। দেখতে পাচ্ছ বেশ ছানা কতটা, এতটা ছানাটা এত সফট ছিল। তো দেখতে পাচ্ছ এত সফট, তো এত সুন্দর ছানাটা। তো 50 থেকে 60টা রসগোল্লা আমি বানিয়েছিলাম। তো রসগোল্লা বড় হয়েছিল, তো খেতেও খুব ভালো হয়েছিল। এটাকে আমি আগে, ঠিক আছে, এটাকে যে দোলে নিচ্ছি। দোলে নিলে কী হয় বলো তো, দোলে নিলে তো ছানাটা প্রচুর নরম হয় আর ফুলবে ভালো। অনেকক্ষণ মানে দোলতে হয়, যতক্ষণ না তোমার হচ্ছে ছানাটার ডেলাটা ভালোভাবে না পাকানো যাচ্ছে, ততক্ষণ ওকে দোলেই নিতে হবে। তুমি যত বেশি দোলবে, তত কী হবে, ছানাটা মিষ্টিটাও তত সফট এবং তত ফুলবে ভালো। ওই জন্য তুমি যতক্ষণ খুশি পারো দোলে নাও। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু ময়দা দিয়ে দিলে কি ভালো হয় আর কি, এই জন্য একটু ময়দাও দিয়ে দিয়েছিলাম। আর দেখো রসগোল্লাগুলো করবে, একটুকুনো ফাটবে না। রসগোল্লা বানাচ্ছি তো একটুকুনো ফাটবে না, খুব সুন্দর। দেখো একটুকুনো ফাটেনি, পুরো পরিষ্কার হয়েছে। ফেটেছে একটুকুনো ফাটেনি। তো যখন দেখবে যে ফেটে আছে, তখন কি ময়দাটা আরও দলতে হবে। যখন দেখবে ফাটবে না, তখন হচ্ছে যে এতগুলো হয়েছে, আর এ পাশে আছে এতগুলো, মানে 60টা রসগোল্লা হয়েছে ওই ছানাটার মধ্যে। তাও আমি বড় করেছিলাম, তো ওই জন্য। আর ওইদিকে ফুটতে দিয়ে দিয়েছি, ফুটতে শুরু করে দিয়েছে। এদিক ওইদিকে যাতে না লাগে একটার মধ্যে একটা, ওই জন্য এইদিক ওইদিক করে দিচ্ছি। তো রসটা ভালোভাবে ছানার রসগোল্লার মধ্যে ঢুকে যাবে, ওই জন্য এইদিকে ওইদিকে আমি একটু সরিয়ে দিলাম। আর এখানে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিটের মতো ঢাকা দিলে কী হবে হয়তো ভালো হয়। যেটা আমি আবার ঠান্ডা রস করে রেখেছি, ঠান্ডা রসের মধ্যে দিয়ে দেবো। যে দেখতে পাচ্ছি এতগুলো হয়ে গেছে আমার অলরেডি। তো ঠান্ডা রস করে রেখেছি, ঠান্ডা রসের মা দেখে বসে এটাকে হেলাচ্ছে এরকম করে। তো ঠান্ডা রস করে রেখেছি, এটার মধ্যে যে এটার থেকে তুলে ওটা দিলে কি, তো ওটা আরও ভালোভাবে ফুলবে। ওই জন্য এটা থেকে তুলে ওটা দিয়ে দিচ্ছি। এতগুলো রসগোল্লা, 60টা রসগোল্লা বানাতে সময় লাগবে, ওই জন্য মানে একটু তাড়াতাড়ি আমি করে নিচ্ছি। তো যাতে এটা তুলে এটা দিয়ে দিলে কি, মানে অনেকে ধরো কম করে একটা কড়াইয়ের মধ্যে সব রেখে ঢাকা দিয়ে রেখে দেয়। আমি সেটা করিনি, আমি তো কম মানে বেশি করেছি বলে আর একটা রসে তুলে দিচ্ছি, যাতে ঢাকা দিলে মানে আরও একটু রসগোল্লাটা ফুলে যায়, ঠিক আছে, ওই জন্য। তো তোমরা এভাবে কে রসগোল্লা বাড়িতে বানাও, তো প্লিজ একটু কমেন্ট করে বলো। আমিও বানালাম, এটা হলো আমার ফার্স্ট টাইম না, আরেকবার হয়তো বানিয়েছিলাম অনেক দিন আগে, অনেক বছর আগে, মরেনি। তো তোমরা কারা এরকম রসগোল্লা বাড়িতে বানাও। একটু যে ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে দিলে কি, এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন হচ্ছে বলো? টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও।